হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি অমৃতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা মা পুজো সারছিল। আমি ঠিক করেছিলাম একটা মেকআপ লাইভ করব, তো তার কারণে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসেছিলাম লাইভে দুপুরবেলাতে। তো তার আগে একটুখানি আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিচ্ছি, কারণ ফেশিয়াল হেয়ার রিমুভ না করলে তোমরা সকলেই জানো যে মেকআপ করতে একটু প্রবলেম হয়, মেকআপ বসতে প্রবলেম হয়, তারপর একটু হয়তো কালো কালো দেখতে লাগে যে জায়গাটায় ফেশিয়াল হেয়ার থাকে। এই পোর্শনটায় ভীষণভাবে হোয়াইট হেডস জমে যায়, সেগুলো একটু রিমুভ করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার লাইভের লুক, মানে আমি এই লুকটা লাইভেই ক্রিয়েট করেছি। তো তোমরা যারা দেখোনি এখনও তারা গিয়ে দেখে নাও, শেয়ার করো ভালো লাগলে। তো এই লুকটা আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপর দেখো লাইভ করে তো নিই, কিন্তু করার পরে যে মেসটা হয়, মানে এত জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেটা গুছাতে ভীষণ বিরক্ত লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু আমার পার্লার প্লাস স্টুডিও, তো পার্লারে অনেক লোকজন আসে, বিকেলবেলাতেই বেশিরভাগ আসে, তো যার কারণে আমাকে সব কিছু পরিষ্কার করেই রাখতে হয়। যেহেতু চলে যাবে, তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে একটু রেস্টুরেন্টে খেতে যাব সবাই মিলে। তো তাই জন্য মেকআপটা রিমুভ করছি আর তোমাদের সাথে নিয়ে করছি। তার কারণ অনেকেই আছো যারা মেকআপ খুব সুন্দর করে করো, কিন্তু মেকআপটা রিমুভ করার সময় আর সেইভাবে এফোর্ট দাও না। বিশ্বাস করো, এটা তোমার স্কিনের জন্য খুব ক্ষতিকর। তাই মেকআপ করে সবসময় মেকআপটাকে ভালোভাবে রিমুভ করে নেবে, তাহলে তোমার স্কিনে কোনো ক্ষতি হবে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করো, এত মেকআপ করো স্কিনে প্রবলেম হয় না? না, হয় না। মেকআপ রিমুভ করার পরে তুমি যদি ভালো মতো স্কিনটাকে ডিপ ক্লিন করো, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আমি এখানে স্ক্রাব করে নিয়েছি, আর তারপর একটা ওয়েট টিস্যুর সাহায্যে আমি স্ক্রাবটাকে উঠিয়ে ফেলেছি। তো তোমরা দেখো যে তারপরেও কতটা মেকআপ বেরোচ্ছে আমার স্কিন থেকে। এরপর আমি একটা ফেস প্যাক ইউজ করব, আর ফেস প্যাকটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে, যদিও এবার আমি ফার্স্টবার ইউজ করলাম, আর তারপর ইউজ করার পর আমার ভীষণ ভালো লেগেছে। অনেকটাই ট্যান কাটিয়ে দেয়। তখন আমার ফেসে খুব একটা ট্যান ছিল না যদিও, তাও আমি বুঝতে পেরেছি যে অনেকটাই বেশ ভালো ট্যান কাটিয়ে দেয়, আর ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস এনে দেয় স্কিনে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। এটা লাগিয়ে প্রায় 10 মিনিট রেখে তারপরে এটাকে ওয়াশ করে নিতে হবে। তারপর আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম কালিয়াচকে গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা খুব বেশি দিন হয়নি খোলা, তো সেখানেই আমরা গিয়েছিলাম খেতে। ফার্স্টবার যাচ্ছিলাম। প্রথম সময়ের এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে ছিল, তার কারণ আমরা লিফটে উঠে আটকে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল। এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে। শুনেছি কিন্তু আমার সাথে কোনোদিনও ঘটেনি, তো এখানে ঘটেছিল বলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পৌঁছে স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি বেবি কর্ন, কিন্তু স্টার্টারটা আসার পরে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম, তার কারণ ওটা ক্রিসপি বেবি কর্ন ছিল না, ওটা চিলি বেবি কর্ন ছিল। আর মেন কোর্সে নিয়েছিলাম স্যালাড, একটা পনিরের আইটেম, আর তার সাথে নান আর চিকেন দো পেঁয়াজা। তো এই খাবারগুলো অবশ্যই ভালো ছিল। পনিরটাও খুব সফট ছিল, নানটাও মোটামুটি ভালোই ছিল। চিকেনটা কেমন করছে? তো মেন কোর্সটা যেহেতু ঠিকঠাক ছিল, তাই সব কিছু অল ওভার দেখতে গেলে ভালোই লেগেছে খাবারগুলো। আর তারপর আমরা ফিরে এসেছি। আর পরের দিন সকালবেলা ছিল আমার বুকিং, ব্রাইডাল বুকিং। তো একটা মুসলিম ব্রাইডাল ছিল, তো ওটা টাউনশিপের ভেতরের দিকে একটা গ্রামে ছিল আমার বুকিংটা। আর সেই দিন হচ্ছিল সকাল থেকে বৃষ্টি, আর রিকো চলে যাবে বলে ওকে টোটো করে আমরা টাউনশিপে ছেড়ে দিয়েছিলাম। আর তারপর আমরা আর একটা টোটো নিয়ে চলে গেলাম ব্রাইডালের লোকেশানে। আর এই রাস্তাটায় এলেই আমার স্কুলের দিনগুলো মনে পড়ে যায়, স্কুলে আসা, স্কুল থেকে ফেরা। তারপর পৌঁছে গিয়েছি, আর পৌঁছে যাওয়ার পরেই যা পরিস্থিতি ঘটেছে আমাদের সাথে, মানে কারেন্ট ছিল না। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্টটা বারবার যাচ্ছিল আসছিল। তো লোডশেডিংয়ের কারণে কাজ করতে সেদিন ভীষণভাবে প্রবলেম হয়েছে। কোনো রকম আমি রিং লাইটটা জ্বালিয়ে কাজ করেছি। যখন আমি মেশিন চালাচ্ছিলাম হেয়ারের, তখন আমি রিং লাইট বন্ধ করতে হয়েছে। যখন আমার মেশিন চলছিল না, তখন আমি রিং লাইটটা জ্বালিয়েছি। মানে এইভাবে করে কাজ করেছি। আর শাবনাম ভীষণ মিষ্টি একটা মেয়ে, ওর দেখো ওর লুকটা তোমরা, ও খুব সফট এলিগেন্ট একটা লুক চেয়েছিল, ভীষণ অল্প যেন মেকআপ থাকে এইরকম একটা লুক চেয়েছিল। তো আমি ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী মেকআপটা রাখার চেষ্টা করেছি।
তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে, আর ওর মুখ থেকেও শোনো যে কেমন হয়েছে। কেমন লাগলো? তুমি যেমন চেয়েছো তেমন হয়েছে। তারপরে বৃষ্টি ছাড়েনি, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরতে হয়েছে আমাদেরকে। আর তারপরে এসে বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গিয়েছিল। আমাদের যাওয়ার ছিল মালদা, সেদিন ছিল সুস্মিতাদির বিয়ে, তো গিয়ে আবার সুস্মিতাদিকেও রেডি করতে হবে, তো তাই জন্য বৃষ্টি উপেক্ষা করেই বেরিয়ে গিয়েছিলাম আমরা। এই যে পৌঁছেও গিয়েছি, আর তারপরে শাড়ি পরিয়ে আমি বসিয়ে ফেলেছি আমাদের মিষ্টি ব্রাইডকে। আর এখানে আমার ফেসটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর আমি হেয়ার করব। আর সুস্মিতার দিকে দেখতে এতটাই মিষ্টি লাগছিল, তাই জন্য ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর লাস্টে যখন মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে দেখো, আমি ফটো দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা একটু দেখে জানিও যে মেকআপগুলো তোমাদের কেমন লেগেছে। তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তার সাথে সাথে যারা ক্লাস করতে চাইছো, ব্রাইডাল মাস্টার ক্লাস এবং বিউটিশিয়ান, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করব। ভালো থেকো, সকলকে ভালো রেখো, দেখা হবে পরের ব্লগে।